আসসালামু আলাইকুম বন্ধুরা, ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা বিজ্ঞান সম্বন্ধে সামান্য আলোচনা করব। তো বিজ্ঞানের তো অনেক দিক আছে, অনেক শাখা আছে। আমরা আমাদের ইলেকট্রনিক্স জনিত বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা, কিভাবে বিজ্ঞান আমাদেরকে আজকের আধুনিক এই 2024 দিয়েছে। আজকে আমরা 2024-এ এসে আমরা অনেক অনেক আধুনিক একটা সম্প্রদায় বা জাতি হিসাবে নিজেদের পরিচিত দিতে পারি। তো অ্যাকচুয়ালি আপনি যদি একজন কৌতূহলী মানুষ হয়ে থাকেন, আপনার ভিতরে যদি প্রশ্ন থাকে, আপনার ভিতরে যদি জানার আকাঙ্ক্ষা থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করুন। আজকের ভিডিওর মূল টপিক হলো কম্পিউটার সায়েন্স। আমরা আজকে কম্পিউটারের সম্বন্ধে খুঁটিনাটি সামান্য কিছু বেসিক জ্ঞান অর্জন করব। তো কম্পিউটারের অনেকগুলা বিষয়, অনেকগুলা দিক আছে। সবগুলা দিক একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না। আজকে কম্পিউটারে আমরা কয়েকটা দিক সামান্যভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনি যদি একজন ইলেকট্রনিক্স জনিত জিনিস জানার প্রতি আপনার আগ্রহ থেকে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক কার্যকরী হতে পারে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কম্পিউটার কিভাবে তৈরি হয়েছে, কম্পিউটার কেন তৈরি হয়েছে, এই প্রশ্নটা অনেকের মনেই থাকতে পারে। কম্পিউটার আসলে কি? এটা আমার জানা মতে, আমি যতটুকু জানতে পারছি, সেটা হলো কম্পিউটার আসলে একটা ক্যালকুলেটর। ক্যালকুলেটরেরই একটা বড় ভার্সন বা একটা আপডেট ভার্সন হলো কম্পিউটার। আপনি মনে রাখবেন, আপনার ক্যালকুলেটরে আপনার কিছু হিসাব, কিছু ডাটা দেওয়া থাকে, কিছু অঙ্ক দেওয়া থাকে, যে অঙ্কগুলা দ্বারা আমরা সমস্যার সমাধান করি। আমরা নাম্বারগুলা টাইপ করলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা ক্যালকুলেটর দিয়ে দেয়। আপনাকেও কম্পিউটারও আপনি যা রাখবেন, কম্পিউটার আপনাকে তাই ফিরিয়ে দিবে। এটা হলো মূল কম্পিউটারের ধরন। কম্পিউটার আরেক ভাষায় বলতে গেলে বিশাল বড় একটা মেমোরি। ঠিক আছে? তো কথা কম্পিউটারের সম্বন্ধে বললে অনেক রকমই বলা যায়। তো অ্যাকচুয়ালি কম্পিউটার এরকমই একটা জিনিস, যেটা প্রথম একটা বিজ্ঞানিকের মাথায় ক্যালকুলেটরের চিন্তা ভাবনা থেকে কম্পিউটার আসার চিন্তা ভাবনাটা আসে। তারপরে আলাদা আলাদা সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে অনেক রকম ফিচার্স কম্পিউটারের সাথে অ্যাড হয়, এখনো হচ্ছে, আগামীতেও হবে। তো এটা কম্পিউটারের সম্বন্ধে আপনার এতটুকু, যদি আপনার কম্পিউটারের পুরনো ইতিহাস জানতে চান, তাহলে এতটুকু আপনি জানতে পারলেন যে ক্যালকুলেটরের চিন্তা ভাবনা থেকে কম্পিউটারের চিন্তা ভাবনা আসছে। তো চলুন আমরা আজকে প্রসেসর সম্বন্ধে জানি, প্রসেসর কি, কিভাবে কাজ করে, এর বিষয়বস্তু। তো ফ্রেন্ডস, যা বলতেছিলাম প্রসেসর সম্বন্ধে, প্রসেসরকে আমরা কিন্তু অনেকে সিপিইউ বলে থাকি। সিপিইউ, ঠিক আছে? তো এই প্রসেসরের কাজটা হলো প্রসেস করা। তো প্রসেস কিভাবে সে করে, সে এক্সাম্পল, আমি আপাতত এটাকে কম্পিউটারের মাদারবোর্ড হিসাবেই আপনাদের জাস্ট এক্সাম্পল, উদাহরণ সাপোজ মনে করেন এটা কম্পিউটারের মাদারবোর্ড, আর এটা হলো হার্ড ডিস্ক। এটা উদাহরণের কিছু না, এটা অরিজিনালি হার্ড ডিস্ক। তো কিভাবে সে কাজটা করে আমি একটু ব্লক ডায়াগ্রাম হিসেবে আপনাকে কিছুটা এরকম এঁকে দিই। তো এটা প্রসেসর, এক্সাম্পল, এটা কম্পিউটারের মাদারবোর্ডে প্রসেসরটা লাগানো আছে। এই মুহূর্তে আমার কাছে মাদারবোর্ড নাই, তাও আমি এই জন্য এটাকে এক্সাম্পল হিসাবে দেখাই দিচ্ছি। তো সে করে কি, এই মাদারবোর্ড, এই যে এটার ভিতরে
যে ডাটা গুলো আছে হার্ড ডিস্কের ভিতরে, হার্ড ডিস্ক সম্বন্ধে আমি অন্য একটা ভিডিওতে আবার আপনারা যদি জানতে চান আমি আপনাদের হার্ড ডিস্ক সম্বন্ধে ডিটেলসে জানাবো। একটা ভিডিওতে সব জানাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তো আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাকে হার্ড ডিস্ক সম্বন্ধে জানাবো, টোটাল হার্ড ডিস্ক কিভাবে কাজ করে এর বিষয়বস্তু। তো প্রসেসর সম্বন্ধে বলি। প্রসেসর মানে প্রসেস করে, কি প্রসেস করে, আপনার যত রকমের আপনি কম্পিউটারটা ক্লিক করলে যা কাজ করে, যেই ভিডিওগুলার যে ভিডিও অডিও এগুলার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলাকে প্রসেস করে আপনার সামনে প্রোভাইড করে, এটা হলো প্রসেসরের কাজ। আশা করি বুঝতে পারছেন। আর মাদারবোর্ড একে কাজ, এর জন্য মাদারবোর্ডের কারণে সক্রিয় হয়। মাদারবোর্ডের আরো আরেকদিন আমি হয়তো মাদারবোর্ড সম্বন্ধে আপনাদের বলবো। তো আজকে জাস্ট প্রসেসর সম্বন্ধে বলি। আসলে কথা একটা বললে অনেকগুলোর সাথে জড়িত হয়ে যায়, তারপর আমি শুধু আজকে প্রসেসর সম্বন্ধে আপনাকে বলি। তো এর ভিতরে যত প্রকার ডাটাগুলো আছে সে নিয়ে নেয়, নিয়ে নেয় এবং এগুলাকে আমাদেরকে ডিসপ্লে করে দেখায়। তো বুঝতে পারছেন, বোঝা গেল প্রসেসরের কাজটা। তো এবার আপনি বলতে পারেন যে ভাই র্যাম তাহলে কি, র্যামের এখানে কাজটা কি? র্যামটা হলো অনেকটা, তো আসলে র্যামটা হলো এই হার্ড ডিস্কের মতোই, কিন্তু এর কাজটা একটু অন্যরকম। কি করে, হার্ড মেমোরি থেকে, মানে এটা হার্ড ডিস্ক তো একটা মেমোরি, এই হার্ড ডিস্ক থেকে আমরা যেই তথ্যগুলা নেই সেই তথ্যগুলা কিন্তু সরাসরি প্রসেসরে চলে গেলে হার্ড ডিস্ক থেকে সেটা খুব স্লোলি যেতে থাকে, এতে আমাদের অনেক সময় লাগে। তখন বিজ্ঞান অনেক চিন্তা করে এই র্যামটাকে তৈরি করছে। র্যামটা একটা অস্থায়ী মেমোরি, মানে হলো আপনি যে জিনিসটা জানতে চান সেটা সরাসরি হার্ড ডিস্ক থেকে র্যামে চলে যায়, র্যাম থেকে প্রসেসরে, সেখান থেকে ডিসপ্লে হয়। মানে হলো আপনার যে যেমন একটা 5 মিনিটের একটা ভিডিও বা একটা 10 মিনিটের ভিডিও হোক বা একটা 1 ঘন্টার ভিডিও হোক, আপনি কি করলেন, এটাকে ক্লিক করলেন, এই মেমোরিটার যে জায়গাটা, মানে এই ভিডিওটার যে জায়গাটা, এর যে ডাটা গুলো আছে সবকিছুই সাময়িক সময়ের জন্য র্যামে চলে আসে এবং র্যাম খুব দ্রুত করেই প্রসেসরকে প্রোভাইড করতে থাকে, প্রসেসর ডিসপ্লেতে প্রোভাইড করে, ডিসপ্লেতে দেখায়। তো যা বলছিলাম, র্যাম প্রসেসরকে দেয়, প্রসেসর সেটাকে প্রসেস করে আমাদেরকে ডিসপ্লে করে। তো এটা হলো প্রসেসরের কাজ, আশা করি বুঝতে পারছেন। তো প্রসেসর অনেক রকমের হয়, অনেক প্রকারের হয়, ইন্টেলের হয়, তারপরে আপনার এডি আর এম কোম্পানির আছে, আরো অনেক বড় বড় কোম্পানির প্রসেসর আছে। তো প্রসেসর যেমনই হোক, প্রসেসর হয়তো আপনার ভার্সন আপডেট হতে পারে, আপডেট ভার্সনের মানে হলো জিনিসটা আরো মজবুত, আরো স্ট্রং এবং আরো বেশি বেশি ডাটা সে সাপ্লাই দিতে পারবে, এই তাছাড়া কিছু না। তো মূল কথা হলো হার্ড ডিস্ক থেকে র্যামে যায়, র্যাম থেকে প্রসেসর যায়, প্রসেসর আমাদের প্রসেস করে ভিডিওটা দেখায়। আরেকটু বলি, এই র্যামের যে বিষয়বস্তুগুলা সেটা আমি বলি। যদি আপনার র্যাম যদি আপনার কম হয়ে থাকে তাহলে দেখবেন আপনার কম্পিউটারটা স্লো কাজ করে। এর কারণ হলো কি, ওই যে র্যামের যে মেমোরি গুলা আছে, যেমন এই র্যামের ভিতরে যে ডাটাগুলো থাকে, আপনি ক্লিক করলে র্যামে যখন চলে যায়, র্যাম যদি একটু বেশি জিবির হয়ে থাকে, একটু ভালো কোয়ালিটির হয়ে থাকে, সে কি করে সক্রিয়ভাবে প্রসেসরকে জিনিসটা দিতে পারে। যখন আপনার র্যামটা একটু দুর্বল হয়ে যায় তখন কিন্তু সে সক্রিয়ভাবে ডাটাটা সাপ্লাই দিতে দেরি করে। এই কারণেই অনেক সময় আমাদের কম্পিউটার হ্যাং করে। এই হ্যাং এর পিছনে বিশেষ করে র্যামেরও ভূমিকা থাকে। আবার এক্ষেত্রে হার্ড ডিস্কও অনেক সময় বেশি পুরনো হয়ে গেলে হার্ড ডিস্ক ডাটাগুলো র্যামকে সক্রিয়ভাবে সময় মতো দিতে সময় লাগায়, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু কম্পিউটার স্লো করতে পারে। আবার প্রসেসরও যদি আপনার দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনার কম্পিউটার স্লো হইতে পারে। তো অ্যাকচুয়ালি একটা কম্পিউটার শুধু একটা দুটা পার্টসের জন্য কিন্তু স্লো হয় না। তো
এর জন্য বিশেষ মুখ্য ভূমিকা রাখে র্যাম, আর অনেক সময় হার্ড ডিস্কও এই ক্ষেত্রে কম্পিউটার স্লোর ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে। তো আমরা জানতে পারলাম, আমি আবার রিভিশন দিয়ে বলতেছি, আমাদের যত ডাটাগুলো আছে সেগুলো র্যাম এনে সাময়িক সময়ের জন্য র্যাম থেকে প্রসেসরে যায়। যখন আপনি কম্পিউটার অফ করে দিবেন বা রিস্টার্ট দিবেন, তখন আপনার এই র্যামের যে ডাটাগুলো ছিল সেটা কিন্তু ফ্রি হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাবে। সে সবসময় রিফ্রেশ হয়। আপনি ভিডিওটা থেকে বের হয়ে গেছেন, অন্য একটা ডাটা সেখানে প্রোভাইড করছেন, অন্য একটা ডাটা মানে অন্য একটা ভিডিও অডিও আপনি যাই হোক বা আপনি কোনো ব্রাউজারে ক্লিক করছেন, সেই ব্রাউজারের সম্পূর্ণ ডাটাগুলো র্যাম নিয়ে নেয়। আগেরটা আপনি রিফ্রেশ হয়ে যায়, তারপরে সে প্রসেসরকে দেয়। প্রসেসর আমাদেরকে সম্পূর্ণ সবকিছু ডাটাগুলা, প্রসেসর মানে সম্পূর্ণ প্রসেসরের উপর অনেক বড় দায়িত্ব থাকে। প্রসেসরটাই কিন্তু আমাদের সম্পূর্ণ ডাটা, যে ডাটা অডিও সেকশনের ডাটা অডিওতে ভাগ করে, ভিডিওতে ভাগ করে, অনেক রকমের এখানে ক্লক আছে, এসডিএল আছে, এসসিএল আছে, এগুলো সবকিছু। হ্যাঁ, তারপরে সম্পূর্ণ সবকিছু সে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা সবকিছুকে সে চিনিয়ে দেয়। মাদারবোর্ডের ভিডিও সেকশনে ভিডিওকে পাঠিয়ে দেয়, আপনার ডাটা সেকশনে ডাটাকে পাঠিয়ে দেয়, অডিও সেকশনে অডিওকে পাঠিয়ে দেয়। সে সবাইয়ের সাথে পরিচিত করে দেয়, তারা তাদের মতো করে আলাদাভাবে কাজ করে আমাদেরকে কমপ্লিট একটা ভিডিও দেখে। ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীতে দেখা হবে। আপনারা যদি হার্ড ডিস্ক টোটাল কিভাবে কাজ করে এটা জানতে চান, সেজন্য আপনার একটা আমি হার্ড ডিস্ক নিয়ে ভিডিও করব আলাদাভাবে, এবং পাওয়ার সম্বন্ধে জানতে চাইলেও আমি পাওয়ার নিয়ে ভিডিও করব। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টস জানলে এবং আপনাদের মতামত জানলে বুঝতে পারবো আপনারা আগামীতে কি ধরনের ভিডিও পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও যেন আপনার কাছ থেকে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।